যাইবেন আসসালাতু মিফতাহুল জান্নাহ আল ওযু মিফতাহুস সালাহ। নামাজ হচ্ছে জান্নাতের চাবি আর ওযু হইল নামাজের চাবি। এখন আপনি তো ওযুটাই ঠিক মতো হইছে না, ফরজ গোসলটাই হইছে না, তো ওয়াজ দিয়ে আপনি কিটা করবেন? ওয়াজ দিয়ে কি করবেন? এই যদি আমার মেয়েগুলারে যদি অন্তত মাদ্রাসাত কয়টা বছর পড়াইতেন, মাইয়া ফান্ডি যদি মাদ্রাসাত পড়তো, তাই হেন শিখল ওযুর কয় ফরজ, গোসলের কয় ফরজ, তাই শিক্ষা বাচ্চা কাচ্চারে খাওয়ার সময় কি দোয়া পড়তে হয়, টয়লেটে যাইতে কি দোয়া পড়তে হয়, এগুলা শিক্ষা শুধু বাচ্চা হইলে তারে ঘুম ফারাইতে বুকের দুধ খাওয়াইতে সে লইল বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। বাথরুমেতে বাড়িলে কি দোয়া পড়ো ঘুমানোর সময়, তাই পায়ের উপরে বালিশ দিয়া বাচ্চাদের ঘুম ফারাইয়া দোয়া মুখস্থ করে আল্লাহুম্মা বে ইসমিকা আমুতু ওয়া আহইয়া। মাদ্রাসাত পড়াইলে কত যে লাভ। আকল যারা কাজে লাগাইছে তারাই জান্নাতে যাইতে পারবে, আর আকল যারা কাজে লাগায় নাই, কি এর নামাজ, কি এর রোজা, কি এর পর্দা, কিসের ফুসিদা, কিসের হালাল, কিসের হারাম। দেখেন না আমার দেশ হন, এই যে ওয়াজ করতে আসি, এই যে শুনতে আসেন, এই ওয়াজ শুন না 2-2.5 ঘন্টা কান্দা কাটটা বাড়ি সেইটা ওই দূরে আটতে যাওয়ান লাগবো না। এবার লগের বেড়ারে কয় এই হুজুররা কত কথাই কইব, সব হুন্না ফারা যাইতো না, বিড়ি ডালো এবারে বিড়ি টানতে আছে, আর ওয়াজ বিড়ির দমার লোক উঠতে আছে। ওয়াজ তো হ্যাঁ নয় শেষ, হুজুরেও গেছে গা, ওয়াজও গেছে গা, ঠিক কিনা কন? একটু চিন্তা করেন, আপনি থাকবেন এই দুনিয়ায়? আমি থাকবো এই দুনিয়ায়? আমি থাকবো না তো, আপনি থাকবেন না তো। যারা ছিল তারা কই? কেউ তো নাই। আপনিও থাকবেন না। আপনি মনে করছেন, আপনারা যারা যুবক আছেন, তোমরা মনে করছো যে আমরা বুড়ো হইলে মরাম। বেড়া, এই জীবনে বুড়া মানুষের যত জানাজা দিচ্ছি, এর চেয়ে বেশি দিছি যুবক ফলাফাইনের জানাজা, ঠিক কিনা কম? আপনি বুড়ো হইলে মরবেন এই গ্যারান্টি আপনারা কে দিছে? কে বলছে আপনি 70 বছর বাঁচবেন? কে বলছে আপনি 80 বছর বাঁচবেন? এই গ্যারান্টি আপনি দিছে কে? আপনি যে রঙের ঘর দৌড়াইতে আছেন, আপনি মুসলমানের ফুতায়, আপনি মারা গেলে রাস্তাঘাটও আপনার বাড়িতে কোনো চিহ্ন নাই, এটা মুসলমান না হিন্দু, দেখলে বুঝনের কোনো উপায় নাই। হেগুল দিয়া কামাই রাখছে, হুমায়ুনও রাখছে, শার্ট গাও দিয়া রাখছে, প্যান্ট ফুলে রাখছে। তো হিন্দুর ফুতেও তো শার্ট গাও দেয়, প্যান্ট পরে। হিন্দুর ফুতেও দাঁড়িয়ে রাখেন, আপনিও দাঁড়িয়ে রাখছেন না। ওখানে আপনি যে মুসলমান না হিন্দু, অ্যাক্সিডেন্ট করছেন, 50 জন মারা গেছে, বাসও অন বুঝবো কেমনে কেড়াই কিতা পরে এই কাপড় খুললে সাউন্ড লাগে মুসলমানই করাইছে কারে। তো যেটি মুসলমানই করাইছে এটিরে নিয়ে কবর দেয়, আর যেটি দেখছে মুসলমানই করাইছে না এটিরে নিয়ে ফুইরালায়। কফাল বালা আপনার মুসলমানই করেছেন, আপনারও ফুইরেই লইল। আপনার কোনো চিহ্ন নাই তো, আপনার মুসলমানের কোনো চিহ্ন নাই। মুসলমানের দুইটা দিক থাকবে, একটা হলো সুরত আর একটা হলো সিরত। নমুনা হবে মুসলমানের এই যে আমরা ইমাম সাহেব হুজুর, এই যে টুপি, এই যে দাড়ি, এই যে পাঞ্জাবি, এই লোকটারে দেখলে কেউ কইব যে হুজুর আপনারা চিন্তা পারছি না মুসলমান না হিন্দু, এই কথা কেউ কইব? কথা না কেউ কইব তারা? তো তোমার দেখলে তো বুঝায় জানা মুসলমান না হিন্দু। তো ফেরেস্তাও তো কতক্ষণ ফিটটা লইব, কবে কতক্ষণ খিচ্ছা লাগে, তখন এই উদম করে সিহুন জিংলা দিয়া ফতফাত করে কতক্ষণ খিচ্ছা, তারপরে কইব চাচ্ছেন রে মুসলমানই করাইছে নি, ফরে এনা চাইব কতক্ষণ খিচ্ছা লাইব না পইলা। আপনি কিসের মুসলমান মিয়া? একটু নমুনা ধরান মুসলমানের, একটু চিহ্ন ধরান মুসলমানের। আপনি দেখলে যেন মুসলমান কয়, আপনি এরকম একটা নমুনা ধরান। মুসলমানের চিহ্ন নাই, আর কথাবার্তা শুনলে এই শয়তান বেড়াইয়া রিটায়ার্ডে যাই কয় আমরা আর লাগতো না। এবারে যেই কথা শিখছে আমরা শয়তানও এত কথা আগাইয়া পারি না, ঠিক কিনা কম? এরকম আছে নাকি নাই? শৈল আছে, এলএম কালাম অর্জন করছে, ঢাকা ইউনিভার্সিটির প্রফেসর। দেখা গেছে যে এই শিক্ষার আলোনে আপনি দেখবেন বাংলাদেশে তো বুদ্ধিজীবী, যেটা বাংলাদেশও বুদ্ধিজীবী কয়, আমরা হুজুররা কেউ বুদ্ধিজীবী কয় না। অথচ আমরা হুজুররা, বাংলাদেশে এমন হুজুরও আছে এই বুদ্ধিজীবীরা 50 বছর পড়াইতে পারবো, ঠিক কিনা কম? তারপরে হুজুররা বুদ্ধিজীবী কয় না। বুদ্ধিজীবী কয় কারে? ওই ফাঁকনা কথা কয়। কথা কইলে আলেম ওলামার বিরুদ্ধে কথা কয়, কথা বললেই মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা কয়। তারা কথা কয় যে ব্রাহ্মণবাড়িয়া শহরে এত মাদ্রাসা হইছে, পুরুষ মহিলা, তারপরে গিয়া ক্যাডেট মাদ্রাসা, কত জাতের মাদ্রাসা যে ব্রাহ্মণবাড়িয়া হইছে। এবারে খালি মাদ্রাসা দেহে, আর কর্তৃক কিন্ডারগার্টেন হইছে, এইটা এবার নজরও পড়ে না, ঠিক কিনা? এখনো যে বাংলাদেশে এত মাদ্রাসা, এরপরেও কিন্ডারগার্টেনের চাইতে বেশি না কম?
আমার কথা বেশি না কম? কিন্ডার গার্ডেনের চাইতে কম, প্রাইমারি স্কুলের চাইতে কম, হাই স্কুলের চাইতে কম, কলেজের চাইতে কম। মাদ্রাসা এত হওয়ার পরেও, এত মাদ্রাসা হওয়ার পরেও দেখা গেছে যে স্কুল কলেজ কিন্ডার গার্ডেন এগুলোর চাইতে মাদ্রাসার এই সংখ্যা কম। অথচ মাদ্রাসা হওয়া দরকার ছিল ঘরে ঘরে, মুসলমানের প্রতিটা ঘর মাদ্রাসা। এই মাদ্রাসা তাই হলো প্রাইমারি ইনস্টিটিউশন। কারণ মুসলমানের ফুতায় প্রথমে শিখবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এই আকলের যে কত দাম একটু খেয়াল করে বললেই আমি বললে আপনারা বুঝবেন। মনে করেন একটা লোক চোখে দেখে না, ইসুফ ভাই আপনি আমার দিকে ফিরে শুধু বসে থাকবেন, আখ ফিস হইবেন না। আমি যতবার চাই আপনার দিকে, আমি যেন দেখি যে আপনি আমার ফিল চাইয়া রয়েছেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তা আমি যখন এই আকল কি জিনিস দেখেন, একটা লোকের চোখ নাই কিন্তু আকল আছে, তাই দেখবেন চল্লা ফিরা খাইতেও পারে। একটা লোকের হাত নাই, তার আকল আছে, সে দেখবেন চল্লা ফিরা খাইতে পারে। একটা লোকের পা নাই কিন্তু তার আকল আছে, ক্রেচে ভোট দিয়ে হলো সে কোনো মতে তার জিন্দগি চালায়, বিবাহ শাদী কইরা মাশাল্লাহ সুট্টা সেট্টা ডাইনাত করলইয়া এবার সংসার করতে আছে। আরেকটা ব্যাককল, তার চোখ আছে, মুখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, বেড়া একটা হেমাইরা কিন্তু আহল নাই। তো এমন কথা কয়, যদি কেউ মাইয়া বিয়া দিয়াও থাকে এটা কবে নিব ছোটাইয়া সেই চিন্তা করন লাগে। আকল যে নাই এটা তো ব্যাককল। আচ্ছা ও একজন যার আকল নাই তারে যদি জিগান, এই তোর যে আহল নাই তোর কি অবস্থা, তো তার তোর জিগাইয়া লাভ নাই, তার তো নাই। তার মারে জিগাইয়ান গো তোমার ফুতের যে আহল নাই তে কেমনে চলে ফিরে, তার অবস্থা কিটা, এগুলি দেখবেন লগে লগে কান্দা দিবা, রে হুজুর আপনি জিজ্ঞাসেন আমার ফুতের কি অবস্থা, জি ফুত না থাকলে এক বালাই ব্যাক করলে আমার গরো দিয়া লাগাইছে আগুন, তো দৌড়াই 8 ফিট টামাই ডালায়। হ্যাঁ তার আম্রফলি গাছ লাগাইছে নতুন করে, মাত্র 2টা করা করছে, তো এইটি দিয়া ফাইডাই এইটা দিয়া চায় পানির মধ্যে কুদ্দুর নেওয়ান যায়। এটা লেগে তারা মাপ বেড়াইয়া চাউন লাগছে মা বাপে, তার কারণে এই আকল না থাকলে এত মুসিবত, ঠিক কিনা কন? এরকম বাংলাদেশে অনেক মানুষ আছে, হাত আছে, মুখ আছে, চোখ আছে, পাও আছে, কান আছে, আবার বড় বড় ইউনিভার্সিটিতে প্রফেসরগিরিও করে, মন্ত্রী হইয়া রয়েছে, এমপি হইয়া রয়েছে, কিন্তু দিনের আকল নাই, ইসলামের সঠিক বুঝ নাই, তার মতো বর্বরা এই দুনিয়ায় তার নাই, ঠিক কিনা? আসেনি এরকম? আসেনি এরকম? তোমার না করছিলাম বুট খাইতে, না করছিলাম, আবার আরেক দিকে চাই, তোমারই তো বলতেছি না করছিলাম তোমারে ওয়াজটা কোনো ফাইলে হালাইতাম পারলাম না। তোমরা এত দুষ্টামি করলে, এত কিছু করলে, কেমনে কেন আসছো ওয়াজ শুনতে? অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে, আমি তো দেখছি নদীর ওই পার থেকে কত লোক আসছে, এখনো এই যে জিনি ফুকার মতো, হ্যাঁ আইতাছে রে টিপা 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 মোবাইল দিয়া। হ্যাঁ আইয়েন আইয়েন, ফাতলা খাইতেন যারা রাস্তায় আছেন তারা ফাতলা খাইতেন, ওয়াজ অর্ধেক আগুয়াই গেছে, আপনি আইতে আইতে আপনি দেখবেন আইয়া বইছেন, আমরা হাত ধুইতে আছি। হ্যাঁ শেষ হাত দোয়া ফইলাটা না। হ্যাঁ আমিন কর। মুসলমান তোমার মেয়েটারে ওই পুলিশের সাথে যখন বিয়ে হয়ে গেছে, মেয়ের আস্তে আস্তে করে নিজের কোনো চাহিদা নাই, আল্লাহর খাস মেহেরবানি, এখন আর পুলিশে ঘুষ খায় না, এখন বাইতেইলে নামাজ পড়ে, চাকরি রেহানো গেলে নামাজ আর পড়ে না। মাইয়ায় বুদ্ধি করে নামাজের টাইমে ফোন দেয়, কয় কিতা করেন, মসজিদের কাছে দিয়ে আসতে আসি, মিশা কথা বর কয় না, এমনি বালা জাত বালা জিগাইছে নামাজ পড়েননি, কয় আমরা বাড়ির গাড়াত মসজিদ। আরে জিগাইছে কিতা তুই কস কিতা, তোরা জিগাইছে নামাজ পড়ছি, তোরা বাড়ির গাড়াত মসজিদের জিগাই কি গেছে, কয়েছে নামাজ পড়নি তুমি,